আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। কক্সবাজারে সকল বিচের পাশেই দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের জুয়েলারির দোকান। এগুলাতে পাওয়া যায় রং বেরঙের বিভিন্ন ধরনের জুয়েলারি, গলার হার, হাতের ব্রেসলেট, চুড়ি, কানের দুল থেকে শুরু করে আরও অনেক কিছু। চুল বাঁধার বিভিন্ন উপকরণও পাওয়া যায়। এগুলার সৌন্দর্য আসলে মুখে বলার মতো নয়, দেখলে চোখ ধাঁধিয়ে যায়। বিভিন্ন রং বেরঙের পুঁথি, মুক্তা থেকে বানানো হয় এই ধরনের জুয়েলারিগুলা। কক্সবাজারের ট্যুরিস্টদের আকর্ষণের আরেকটি মূল জিনিস হলো এই জুয়েলারিগুলা। এই যে এটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি মাত্র 40 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। পাশেই ছিল মুক্তার দোকান। এখানে মুক্তা থেকে তৈরি বিভিন্ন ধরনের জুয়েলারি ছিল, গলার হার, কানের দুল, ব্রেসলেট থেকে শুরু করে আরও অনেক কিছু। এই মুক্তাগুলো সংগ্রহ করা হয় ঝিনুক থেকে, আর ঝিনুক সংগ্রহ করা হয় গভীর সমুদ্র থেকে। জাহাজ থেকে নেমে গভীর সমুদ্রে এই ঝিনুকগুলো সংগ্রহ করে নিয়ে আসা হয়। তারপরে এখান থেকে মুক্তা বের করে নিয়ে কারিগররা তাদের দক্ষ হাতে তৈরি করে থাকে এই ধরনের জুয়েলারিগুলা। হাতের ব্রেসলেট, কানের দুল, এগুলো দামে যেমন সস্তা তেমনি দেখতেও অতুলনীয় সুন্দর। যে কেউ চাইলে এগুলো কিনে নিয়ে তাদের প্রিয়জন, আত্মীয় স্বজন সবাইকে উপহার দিতে পারে। এটা হচ্ছে শামুক আর ঝিনুক থেকে তৈরি গলার হার। লাখ টাকার সোনা আর ডায়মন্ডের সৌন্দর্যের থেকে কিন্তু এর সৌন্দর্য কম নয়। রাতের আলোতে এই হারগুলোর সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে। এটা বার্মিজ আচারের দোকান। বিভিন্ন ধরনের আচার এখানে পাওয়া যায়, তেঁতুল, কুল, আম, জলপাই সহ আরো অনেক কিছু। এগুলো খেতেও কিন্তু সুস্বাদু। বেশিরভাগ মায়ানমার থেকেই আনা হয়। এই যে পাশে ছিল বাদাম, তবে এই বাদামগুলো খেতে হলে কিন্তু আপনাকে একটু বেগ পোহাতেই হবে। ময়দা থেকে তৈরি ছোট গোলাকার বৃত্তের মাঝখানে লুকায়িত থাকে ছোট এক টুকরা বাদাম। আপনার দাঁতও কিন্তু ভাঙতে পারে। এখানে খুচরা মুক্তা কেনার ব্যবস্থাও ছিল। কেউ চাইলেই মুক্তার হারের পাশাপাশি তাদের পছন্দ মতো রং বেরঙের মুক্তা কিনে নিতে পারবে। তারপরে তারা তাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে যে কোনো ধরনের জুয়েলারি তৈরি করে নিতে পারবে। বিক্রেতা যেমন প্রচুর, ক্রেতাও কিন্তু কম নয়। এটা হচ্ছে শামুক আর ঝিনুকের দোকান, যেটা আমার সব থেকে প্রিয় জিনিস। এসব শামুক আর ঝিনুক গভীর সমুদ্র থেকে সংগ্রহ করা হয়। কেউ চাইলে তারা তাদের নিজেদের বা প্রিয়জনের নাম এই শামুক বা ঝিনুকে লিখে নিয়ে যেতে পারবে, সেই ব্যবস্থাও ছিল। দেখতে কতটা অতুলনীয় সুন্দর। এই যে ভাইয়াটা ছিল, তাকে 50 টাকা দিলেই সে নাম লিখে দিচ্ছিল। এগুলো বার্মিজ জুতা। ছোট থেকে শুরু করে বয়স্ক যে কোনো ধরনের মানুষের পায়ের সাইজ অনুযায়ী জুতা এখানে ছিল। এগুলো অনেক টেকসই আর পায়ে পরতেও অনেক বেশি আরামদায়ক। প্রচুর পরিমাণে ট্যুরিস্ট তারা তাদের পছন্দ মতো জুতা কিনে নিচ্ছিল। এগুলোও বার্মিজ জুতা, মায়ানমার থেকে আসে। এই ঝাড়বাতিগুলা
আলো দিতে নাই পারুক, সৌন্দর্য কিন্তু কম দিবে না। শামুক আর ঝিনুক থেকে তৈরি এই ঝাড়বাতি অতুলনীয় সুন্দর। এই যে এটা কি বলুন তো, এটা কিন্তু শৈবাল। বিভিন্ন ধরনের শঙ্খও ছিল শামুক ঝিনুক থেকে তৈরি। কত সুন্দর একটি জগ। কত সুন্দর রং বেরঙের বিভিন্ন ধরনের ঝাড়বাতি, হার, তসবি, আরো অনেক কিছু। রাতের আলোতে সৌন্দর্যগুলো আরো বেশি ফুটে উঠেছে। এখানে ছিল বিভিন্ন ধরনের শীতের উপকরণ, চাদর, সোয়েটার থেকে শুরু করে আরো অনেক কিছু। তবে শাড়ি আর থ্রি পিসও কিন্তু ছিল। এগুলোও মায়ানমার থেকে আসা, আবার কিছুটা এখানেও পাহাড়িরা তৈরি করে থাকে তাদের নিজেদের দক্ষ হাতে। প্রচুর পরিমাণে টুরিস্ট, তারা তাদের পছন্দ মতো শীতের উপকরণগুলো কিনে নিচ্ছিল। তবে এগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। কয়েকজন খালা এখানে বিক্রি করতেছিল তাদের হাতের তৈরি ফুল। এই ফুলগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। ঘর সাজানোর জন্য এগুলো কিন্তু খুবই ভালো। আপনারা অবশ্যই বলবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সবসময় আমার সাথে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।